আসসালামু আলাইকুম। আমাদের স্টুডেন্ট আমরা আগামী এপ্রিল সেশন 2026 এপ্রিল ওসাকাতে যাচ্ছে এমডি আসিফ। খুবই শুভ সংবাদ বা সুসংবাদ যে বাংলাদেশ থেকে সে N3 পাস করছে। না, N3 কত ছিল রেজাল্ট? 2025 ডিসেম্বরে N3 বাংলাদেশ থেকে 130 পাওয়াটা আসলে অথবা N3 পাস করাটা রেয়ার। তো এর অদম্য ইচ্ছা শক্তি আসলে পাসের ক্ষেত্রে বা পাস করে দিচ্ছে। তো আমরা একটু আসিফের কাছ থেকে শুনবো আসলে সাফল্যের হিস্ট্রিটা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আসিফ এবং আমি জানুয়ারিতে 2025 সালে জানুয়ারিতে N5টা আসলে শুরু করি। খুব দীর্ঘ সময় না, 1 বছর 11 দিন হয়েছে মেবি। তো আমি হচ্ছে জেএলপিটি জুলাই সেশনে জেএলপিটি N5 প্রথমে অংশগ্রহণ করি এবং সেখানে 180 ভিতরে 180 পেয়ে উত্তীর্ণ হই এবং তারপরে N4 না দিয়ে একটু মানে পড়াশোনা করে N3 দেওয়ার মনস্তাব করি আর কি। তারপরে ডিসেম্বর মাসে আমি জেএলপিটি N3 অংশগ্রহণ করি এবং আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দোয়ায়, ইঞ্জিনিয়ারিং সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি পাস করেছি। 180 ভিতরে 130 আমার মার্ক। তো আমি এরপরে যারা ছোট যারা বর্তমান জাপানে যেতে চান N5 এবং N5 মানে জাপানিজ নিহঙ্গ শুরু করতে চান, তারা আসলে N5 N4 N3 আসলে আমি এখানে আসার সময় ওইগুলো দেখতাম না যে N5 আর N4 N3, কারণ যেহেতু এটা নিহঙ্গ, সেটা N1 পর্যন্ত নিহঙ্গ, যে পর্যন্ত আমার পড়াশোনাটা কমপ্লিট না হবে সে পর্যন্ত থামবো না। N5 এর পরে N4 শেষ হচ্ছে, তারপরে N3। তো খুব পড়াশোনা প্রতিদিন যদি 4-5 ঘন্টা পড়াশোনা করা যায় আসলে N3 লেভেল পর্যন্ত খুব একটা কঠিন কিছু তা না। যদি এটা দুর্লভ বাংলাদেশে আসলে N3 পাস করা না ব্যাপার। তো আসলে অনেক অনেক শুভকামনা এবং তুমি N5 180 তে 180 পাইতে ফুল মার্কস। N3 পাস করা বাংলাদেশ থেকে অনেক রেয়ার। তো নতুনদের উদ্দেশ্যে আসলে আসিফ যেটা বলতে চাচ্ছে যে আসলে জাপানিজটা খুব কঠিন না যদি প্রপারলি পড়ালেখা করে। হ্যাঁ, N5 N4 এবং নিজে চেষ্টা করো, সে নিজে N3 নিজে পড়ছে, সবচেয়ে বড় কথা হলো কোনো টিচারের সহযোগিতা ছাড়া নিজে পড়ে N3 পাস করা। তার মানে জাপানিজ চেষ্টা করলেই পাস করা। হ্যাঁ, গাম্বারে বা নতুনদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে আসিফের মানে হিতগত আমরা যদি এক কথায় বলি তাহলে কি বলবো উদ্দেশ্যে? গাম্বাতে কুদাসাই মিনাসান। আরিগাতো গোজাইমাসু।